2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী। অবশ্যই এসব হামলার পাল্টা জবাবও দিচ্ছে জেলেনস্কির বাহিনী। দুদেশই একে অপরের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। আর দুপক্ষের হামলা পাল্টা হামলায় এ যুদ্ধ নতুন মোড় নিয়েছে। এমন প্রেক্ষাপটেই সোমবার হাইপারসোনিক কিনঝাল সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এমনকি রুশ হামলা থেকে রক্ষা পায়নি শিশু হাসপাতালও। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 30 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। কিয়েভ বলছে ক্রিভেরি এবং দিনিপ্রো সহ ইউক্রেনের 2টি পূর্বাঞ্চলীয় শহর রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল কয়েক মাসের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। অত্যন্ত শক্তিশালী অস্ত্রের সাহায্যে এসব হামলা চালানো হয়েছে, যার মধ্যে হাইপারসোনিক মিসাইলও রয়েছে। এদিকে রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে, এমন মন্তব্যও করেন তিনি। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন তিনি। বাইডেনকে ধন্যবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, রুশ আগ্রাসন ঠেকাতে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম কিয়েভকে দ্রুত দিতে হবে। আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের। তিনি আরও বলেন, এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে। আমেরিকার নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, আপাতত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, কারণ দুদেশের রাষ্ট্রপ্রধানই যুদ্ধ চালানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এ নিয়ে কোনো আলোচনা চলছে না। আর জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 25% এলাকা রাশিয়ার দখলে রয়েছে। এছাড়া 2022 সালে দেশটির 4টি অঞ্চল বিতর্কিত গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই 4 অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ নেই মস্কোর।